রাজধানীর মুগদায় সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযানের ওপরে স্থিতাবস্থা জারি করেছে হাইকোর্ট। এর ফলে উচ্ছেদ অভিযান আপাতত বন্ধ থাকবে। অবশ্য ইতোমধ্যে সড়ক বড় করার প্রয়োজনে ৩ দিনে ৩ শতাধিক ভবন আংশিক ভেঙে ফেলা হয়। ক্ষুব্ধ ভবন মালিকরা বলছেন, কোনো নোটিশ ছাড়াই উচ্ছেদ হয়েছে। ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগও করেছেন তারা। আরও জানাচ্ছেন স্বপন আহমেদ। রাজুকের তৈরি করা ড্যাপে চিহ্নিত নকশা অনুযায়ী মুগদায় বিশ্ব রোড থেকে শুরু করে মান্ডার হায়দার আলী বিদ্যালয় পর্যন্ত সড়ক 50 ফুট করার কাজ চলছে। এজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও রাজুক অভিযান শুরু করেছে রোববার থেকে। বর্তমানে সড়কের প্রশস্ততা গড়ে 17 ফুট। সড়কের দুপাশে 5 ফুট করে 10 ফুট ফুটপাত ও ডাবল লেনের মূল সড়ক 40 ফুটে উন্নতি করতে এ অভিযান। ভবন মালিকদের অভিযোগ, নোটিশ না দেওয়ার পাশাপাশি ড্যাপের চিহ্নিত নকশার বাইরেও ভবন ভাঙা হচ্ছে, দেয়া হয়নি ক্ষতিপূরণও। অবশ্য সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন। ওনারা বলতেছে এখন রাস্তা বড় করার জন্য ওনারা কোনো লিগ্যাল নোটিশ দেয় নাই। ওনারা বলতেছে আমাদের কম্পেনসেশনও দিবে না, আমরা ইলিগালি আসি। কিন্তু আপনারা যদি ডকুমেন্ট চেক করে দেখেন, ইটস অলরেডি কমপ্লিটলি লিগ্যাল। আমি তো অবশ্যই আবেদন করব, কিন্তু আমার এই ডাকাতির মালগুলা ভিডিও আছে, দেখেন আমার ওয়াইফের মাইরা কিভাবে মোবাইল নিল, কিভাবে নিল। আমি থানায় গেছি, মামলা নেয় না, আমি দৌড়াইছি, পুলিশ প্রোটেকশন দেয় না। তিনি ভবনটি তার নিজ জায়গায় করেছেন, কিন্তু সিঁড়িতে করেছেন বাইরে। দীর্ঘদিন যে এখানে দখল করে সিঁড়িটি নির্মাণ করে রেখেছেন, এটি আসলে তিনি কোনো জবাবদিহি করতে পারেননি। এরপরেও তার কোনো দাবি দেওয়া থাকলে তিনি মাননীয় মেয়র বা রাজুকের কাছে তিনি দাবি করতে পারেন, আইন অনুযায়ী সেটি নিষ্পত্তি করা হবে। এদিকে মঙ্গলবার বিকেলে রাজধানীর মুগদা সড়কের দুপাশে উচ্ছেদ অভিযানের উপর স্থিতা অবস্থা দিয়েছে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে কেন উচ্ছেদের আগে জমির মূল্য পরিশোধ এবং ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।